আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক অহংকারী স্ত্রীর ঘটনা নিয়ে আলোচনা করব এবং তার পরিণতি কি হয়েছিল তা দেখাবো। এক গ্রামে একজন ধনী ব্যবসায়ী ছিলেন যিনি দিলদার ও সদাচারী ছিলেন। তিনি বিয়ের পর তার স্ত্রীর প্রতি অত্যন্ত দয়া ও ভালোবাসা দেখাতেন, কিন্তু তার স্ত্রী ছিলেন অহংকারী, কঠোর এবং স্বামীকে ছোট করতে অভ্যস্ত। তিনি সবসময় স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তার উপার্জনকে অবহেলা করতেন এবং গর্ব ভরে বলতেন যে তার বাবার বাড়িতে তিনি আরো বেশি সুখী ছিলেন। তার স্বামী ধৈর্য করতেন, কারণ তিনি জানতেন যে আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। তার জন্য ভালো খারাপ ও পোশাকের ব্যবস্থা করতেন, কিন্তু স্ত্রী কর্তৃজ্ঞতা প্রকাশ করতেন না, বরং তিনি স্বামীকে বন্ধু বান্ধবের সামনে অপমান করতেন এবং তাকে সামান্য মানুষ মনে করতেন। একদিন স্বামী খুব কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্যের শক্তি দাও, অথবা তুমি আমাকে এর থেকে মুক্তি দাও। কিছুদিন পর হঠাৎ স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেক চিকিৎসা করা হলেও তার অবস্থা খারাপ হয়ে থাকে। তিনি অনুভব করতে থাকেন যে স্বামীর প্রতি তার দুর্ব্যবহারেই হয়তো তার এই বিপদের কারণ। তিনি অনুতপ্ত হন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অবশেষে তিনি স্বামীর কাছে ক্ষমা চান এবং বলেন, আমি তোমাকে বারবার অপমান করেছি, অথচ তুমি কখনো আমাকে কষ্ট দাওনি। তুমি সত্যিকারের একজন ভালো মানুষ। আমি আমার গর্বের জন্য আজ এই অবস্থায় পড়েছি। স্বামী তাকে মাফ করে দেন, কিন্তু তার অসুস্থতা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে কিছুদিন পর তিনি মারা যান। এই ঘটনার শিক্ষা: 1 নম্বর, স্বামীকে সম্মান করা স্ত্রীর কর্তব্য। 2 নম্বর, অহংকার ও দুর্ব্যবহার কখনোই সুখ আনতে পারে না। 3 নম্বর, ধৈর্যশীল স্বামী বা স্ত্রী আল্লাহর কাছে পুরস্কৃত হয়। 4 নম্বর, যখন মানুষ আল্লাহর আদেশ অমান্য করে তখন তার পরিণতি হয় ভয়াবহ।